আসসালামু আলাইকুম, স্বাগতম আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। জাপানের দিকে উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপ। ইরানকে অস্ত্র দিলে ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্প দয়া দেখানোর পথ বেছে নিয়েছেন, দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর। ইরানে থাকা ইউরেনিয়ামের যত্ন নেব আমরা, ট্রাম্প। ইরানকে নিষেধাজ্ঞা ও শুল্ক ছাড় দেওয়ার ঘোষণা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপডেট বার্তা সংবাদে। আমি মোহাম্মদ রহিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাপানের আকাশসীমায় আবারও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে এবং এর মূল কারণ হল উত্তর কোরিয়ার সাম্প্রতিক মিসাইল উৎক্ষেপণ। স্থানীয় সময় ভোরের দিকে এই ঘটনাটি ঘটে এবং জাপানের কোস্টগার্ড ও প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত সতর্কবার্তা জারি করে। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে উত্তর কোরিয়া মাঝে মধ্যেই এমন সব পদক্ষেপ নেয় যা প্রতিবেশী দেশগুলোর জন্য বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই মিসাইলটি তাদের অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি এসে পড়েছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই ধরনের উস্কানিমূলক কাজ আসলে কেন করা হয়। এর উত্তর লুকিয়ে আছে পিয়ংইয়ংয়ের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের মধ্যে। তারা হয়তো বিশ্বকে দেখাতে চাইছে তাদের সক্ষমতা কতটা বৃদ্ধি পেয়েছে। জাপানের সাধারণ নাগরিকরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ মিসাইলটি যখন তাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তখন সাইরেন বাজিয়ে সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে যে এই ধরনের পরীক্ষা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই ধরনের সামরিক তৎপরতা কি এশিয়ায় নতুন কোনো সংকটের জন্ম দেবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আসলে বর্তমান বিশ্বে নিরাপত্তার বিষয়টি অনেক বেশি জটিল হয়ে পড়েছে। জাপানের আত্মরক্ষা বাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা তাদের রাডার সিস্টেম দিয়ে প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করছে। মিসাইলটি উৎক্ষেপণের পর প্রায় কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। ডোনাল্ড ট্রাম্প আবারও তার সেই চিরচেনা কঠোর অবস্থানে ফিরে এসেছেন এবং এবার তার লক্ষ্য হচ্ছে ইরানের অস্ত্র সরবরাহ ব্যবস্থা। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে সেই দেশের পণ্যের উপর ৫০% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণাটি আন্তর্জাতিক বাণিজ্যে এক বিশাল ঝড় তুলেছে, কারণ ৫০% শুল্ক মানে হচ্ছে সেই দেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত। ট্রাম্পের এই কৌশলের পেছনে মূল উদ্দেশ্য হল ইরানকে সামরিকভাবে একঘরে করে ফেলা। তিনি বিশ্বাস করেন যে অর্থের উৎস এবং অস্ত্রের সরবরাহ বন্ধ করতে পারলে মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা সহজ হবে। আপনারা জানেন যে ট্রাম্প সবসময়ই আমেরিকা ফার্স্ট পলিসিতে বিশ্বাসী এবং তিনি মনে করেন যে মার্কিন ডলারের ক্ষমতা ব্যবহার করে বিশ্বের যে কোনো দেশকে সঠিক পথে আনা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, কোন দেশগুলো এই হুমকির মুখে পড়তে পারে? সাধারণত অনেক দেশই পরোক্ষভাবে বিভিন্ন সামরিক সরঞ্জাম লেনদেন করে থাকে, তবে ট্রাম্পের এই কড়া বার্তার পর তারা দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হবে। এই শুল্ক আরোপের বিষয়টি শুধু একটি আর্থিক দণ্ড নয়, বরং এটি একটি কূটনৈতিক চাপ। ট্রাম্প প্রশাসন মনে করছে যে এর ফলে ইরান তাদের আঞ্চলিক প্রভাব বিস্তারে বাধার সম্মুখীন হবে। আপনাদের কি মনে হয়, এই ধরনের কঠোর অর্থনৈতিক পদক্ষেপ কি সত্যিই যুদ্ধ থামাতে সক্ষম? কমেন্টে আপনাদের যুক্তিগুলো তুলে ধরুন। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্বজুড়ে শেয়ার বাজারেও কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে, কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারছেন যে বড় বড় দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক দূরত্ব তৈরি হতে পারে। ট্রাম্পের সমর্থকরা এই পদক্ষেপকে স্বাগত জানালেও সমালোচকরা বলছেন এটি বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দয়া বা মহানুভবতা দেখানোর পথ বেছে নিয়েছেন। এই খবরটি শোনার পর অনেকেই বেশ অবাক হয়েছেন, কারণ ট্রাম্প সাধারণত তার কঠোর অবস্থানের জন্যই পরিচিত। প্রতিরক্ষামন্ত্রীর মতে ট্রাম্প এখন বিভিন্ন আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব প্রদর্শন করছেন এবং সরাসরি সংঘাতের বদলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চাইছেন। এই পরিবর্তনটি কেন এলো তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। হয়তো ট্রাম্প বুঝতে পেরেছেন যে বিশ্ব এখন আর বড় কোনো সংঘাত সহ্য করার ক্ষমতা রাখে না এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য কিছুটা ছাড় দেওয়া প্রয়োজন।
এই মার্সি বা দয়া দেখানোর অর্থ এই নয় যে আমেরিকা তাদের শক্তি প্রদর্শন বন্ধ করে দেবে, বরং এর মানে হল তারা এখন শত্রুদের সংশোধন হওয়ার সুযোগ দিতে চায়। প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের এই নতুন দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অনেক অমীমাংসিত ইস্যু সমাধানে সহায়ক হতে পারে। আপনারা যারা নিয়মিত নিউজ দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে ট্রাম্পের আগের মেয়াদে তিনি যতটা আক্রমণাত্মক ছিলেন, এবার তার মধ্যে এক ধরনের পরিপক্কতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি হয়তো চাইছেন তার এই মেয়াদটি ইতিহাসে এক সফল শান্তি প্রতিষ্ঠার অধ্যায় হিসাবে পরিচিত হোক। এটি একটি বিশাল রাজনৈতিক চালও হতে পারে, কারণ এর ফলে আন্তর্জাতিক মহলে আমেরিকার ভাবমূর্তি উজ্জ্বল হবে। মানুষ এখন ভাবছে যে এই দয়া দেখানোর প্রক্রিয়াটি আসলে কাদের উপর কার্যকর হবে। এটি কি শুধু নির্দিষ্ট কিছু দেশ নাকি সবার জন্যই প্রযোজ্য? প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও তোলকার সৃষ্টি করেছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় পক্ষই এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের দর্শকদের মধ্যে যারা রাজনীতি পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন যে ট্রাম্পের এই মেকওভার বা রূপান্তর আপনাদের কেমন লাগছে। ইরানে মজুদ থাকা ইউরেনিয়াম নিয়ে সারা বিশ্বের উদ্বেগের শেষ নেই, এবং এই বিষয়ে এবার মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে ইরানে থাকা ইউরেনিয়ামের যত্ন তারাই নেবেন। এখানে যত্ন নেওয়া শব্দটির মাধ্যমে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে নানামুখী বিশ্লেষণ। সাধারণ অর্থে এটি মনে হতে পারে যে তিনি হয়তো কোনো নতুন চুক্তি বা পর্যবেক্ষণের কথা বলছেন, যেখানে আমেরিকা সরাসরি বা আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণ করবে। পারমাণবিক নিরাপত্তা বর্তমান বিশ্বের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি। ট্রাম্পের এই মন্তব্যটি মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ রাখার একটি সংকেত। তিনি চান না ইরান পারমাণবিক শক্তির অপব্যবহার করুক বা এমন কোনো সক্ষমতা অর্জন করুক যা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। আপনারা কি জানেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন এত বিপজ্জনক হতে পারে? কারণ এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মারাত্মক মারণাস্ত্র তৈরি করাও সম্ভব। ট্রাম্প প্রশাসন মনে করে যে আগের চুক্তিগুলো যথেষ্ট কার্যকর ছিল না, তাই তারা এখন নিজেদের মতো করে বিষয়টি তদারকি করতে চায়। ট্রাম্পের এই সাহসী উচ্চারণ বিশ্ব নেতাদের মধ্যে এক ধরনের স্বস্তি যেমন দিচ্ছে, তেমনি আবার নতুন করে উত্তেজনারও সৃষ্টি করছে। বিশেষ করে ইরান এই মন্তব্যে কেমন প্রতিক্রিয়া জানায় তা দেখার বিষয়। ট্রাম্প সবসময়ই বিশ্বাস করেন যে আমেরিকার নজরদারি থাকলে যে কোনো সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে ইউরেনিয়াম মজুদের ওপর কড়া নিয়ন্ত্রণ জরুরি। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, কারণ এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর ভূমিকা। তবে ট্রাম্পের এই সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত প্রমাণ করে যে তিনি এই বিষয়ে আর কাউকে বিশ্বাস করতে পারছেন না। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা ও শুল্ক ছাড় দেওয়ার এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন। এটি গত কয়েক বছরের মার্কিন ইরান সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন যে ইরান যদি নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরিতে বিরত থাকে, তবে আমেরিকা তাদের ওপর থেকে কঠোর নিষেধাজ্ঞাগুলো তুলে নেবে এবং বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় বা এক্সেমশন দেবে। এই পদক্ষেপটি মূলত একটি গিভ অ্যান্ড টেক বা দেওয়া নেওয়া নীতির অংশ। ট্রাম্প হয়তো বুঝতে পারছেন যে শুধুমাত্র নিষেধাজ্ঞা দিয়ে একটি দেশকে দমিয়ে রাখা যায় না, বরং বাণিজ্যিক সুযোগ সৃষ্টি করলে সেই দেশটিকে ইতিবাচক পথে আনা সহজ হয়। এই ঘোষণার ফলে ইরানের অর্থনীতিতে প্রাণ ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাধারণ ইরানি নাগরিকদের জন্য একটি বড় সুখবর। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছিল। এখন যদি সত্যিই শুল্ক ছাড় কার্যকর হয়, তবে ইরানের তেল এবং অন্যান্য পণ্য আন্তর্জাতিক বাজারে সহজেই পৌঁছাতে পারবে। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমারও একটা সম্ভাবনা আছে, যা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ইতিবাচক হতে পারে। আপনারা কি মনে করেন ট্রাম্পের এই নমনীয়তা কি ইরানের সাথে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের পথ প্রশস্ত করবে? আপনাদের চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে হয়তো কোনো গোপন আলোচনা বা বড় কোনো সমঝোতা কাজ করছে। তিনি হয়তো চাইছেন তার মেয়াদে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের পরিবর্তন আনতে, যা কেউ আগে করতে পারেনি। তবে এই ছাড় দেওয়ার বিষয়টি শর্তসাপেক্ষ, অর্থাৎ ইরানকে তাদের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ বন্ধ করতে হবে এবং আমেরিকার দেওয়া নীতিগুলো অনুসরণ করতে হবে।